মোচাটা সিদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। এবার মোচাটাকে ভালো করে চটকে নেব। এদিকে এই ভিজিয়ে রাখা মটর ডালটা মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এই মটর ডালটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এবার এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এই মতন ছোট ছোট আকারে আমি বড়া তৈরি করব। এর আগের দিন যখন আমি এই মোচাটা দেখিয়েছিলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন এই ডালের বড়া দিয়ে ছোট্ট ছোট্ট করে ডালের বড়া তৈরি করে কিভাবে মোচাটা করে। আজ তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি। একদম ছোট্ট ছোট্ট আকারের বড়া তৈরি করে নেব। মোচাটা সিদ্ধ করেছিলাম কড়াইতে, কড়াইটা একটু কালো দাগ হয়ে গেছে। আমার কড়াই বাসন কোনোটা কালো থাকলে ভালো লাগে না। রান্নাটা হয়ে যাওয়ার পর কড়াইটা ভালো করে মেজে নেব। রান্না করার মাঝখানে আবার একটু হেনাও করে নিলাম। হেনাটা আমি কিন্তু নিজের ঘরেই চায়ের লিকারে কফি দিয়ে ভিজিয়ে মাথায় লাগাই। আমি কিন্তু কোনো রকম কেমিক্যালযুক্ত কালার ইউজ করি না। প্রাকৃতিক উপাদানের হেনাই কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। আমার হেনা ভিজানোটাও একদিন আপনাদের সাথে দেখাবো। রান্না চলছে, তার ফাঁকে আমার হেনাও লাগিয়ে ফেললাম। চলুন দেখাই মোচা রান্নাটার পরের অংশ। ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দেব এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম এই যে জিরে। এবার দিয়ে দিলাম ডুমো করে রাখা ছোট করে আলু। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলাগুলো দেব। আলুটা কিছু ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার দিয়ে দিলাম কাঁচা ছোলা ভেজানো। মোচা, কচুর শাক এর সাথে কিন্তু কাঁচা ছোলাটা ভীষণ ভালো যায়। রাতে ভিজিয়ে রেখে পরের দিন রান্নায় দিলে দারুণ সুস্বাদু খাবার হয়। মোচা সিদ্ধতে আমি নুন দিয়েছিলাম, তাই হাফ চামচের মতো হলুদ দিলাম। নুনও দিয়েছি আবার হলুদও দিয়েছি। এখন হলুদ দিলাম, এবার দেব আমি নুন। যেহেতু মোচা সিদ্ধের সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুন হলুদ দুটো দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই নুন আর হলুদটা আমি পরিমাণ মতো দিলাম। রান্নায় একটু নুন কম হলে অসুবিধা নেই, কিন্তু বেশি হলেই সেটা একদম খেতে বাজে হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এবার আমি এটাই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 2 চামচ মতো। এবার এটাই আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 2 চামচ পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে তার স্বাদ একরকম, আর এই পেস্টটা দিলে তার স্বাদ আরেকটু রকম, অন্যরকম হয়। আমি এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটুখানি পরিমাণ মতো জল দিলাম। এবার এটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এরপরে আমি এর মধ্যে মোচা যেটা সিদ্ধ করে চটকে রেখেছিলাম সেটা দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ সারা রান্নাঘরে ছড়িয়ে যাচ্ছে, জিরে আর ধনের একটা গন্ধ। এবার আমি মোচাটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। আলুগুলো একটু সিদ্ধ হলে তারপর আমি আবার ঢাকাটা তুলব। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। এর মধ্যে আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো একটু নরম না হলেও ভালো লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। বড়াগুলো একটু নরম হবে, তারপর আমার মোচাটা তৈরি হয়ে যাবে। নামাবার সময় একটু ঘি আর গরম মশলা দেব। হ্যাঁ, মাঝখানে আর একটা জিনিস একটু দেব, একটা বাতাসা দেব। চিনি তো দেই না, মোচার মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বাতাসা।
রান্নাটা প্রায় হয়েই এসছে। নামাবার আগ দিয়ে একটু ঘি আর গরম মশলা দেব। আর একটুখানি হলেই, বাতাসাটা দিয়েছি, একটুখানি হলেই আমার মোচা রান্নাটা তৈরি হয়ে যাবে।